আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা 16 নম্বর ক্লাস করব। 16 নম্বর ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 4টি তাজবিদ শিখব। গোল হায়ে দম ফেলার নিয়ম, সাক্তা চিহ্ন কিভাবে পড়তে হয় এবং সাক্তা চিহ্নের মাঝখানটে ওয়াকফি থাকলে কিভাবে পড়তে হয়, লা ওয়াকফি আলাই পাইলে কীভাবে পড়তে হয়, পাশাপাশি 6 ফোঁটা পাইলে কিভাবে পড়তে হয়, এই নিয়মগুলো সম্পর্কে আজকের ক্লাসে জানব ইনশাআল্লাহ। আমরা জের জবর পেশ থেকে শুরু করে অক্ষর পরিচয়ের পরীক্ষা চার্ট এবং তাজবিদের কয়েকটি ক্লাস পূর্বেই করছি। কেউ যদি সেই ক্লাসগুলো না করে থাকেন বা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে নিতে পারেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকের ক্লাসের আমরা সর্বপ্রথম যে তাজবিদ শিখব 19 নং তাজবিদ, গোল হায়ে দম ফেলার নিয়ম। গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়িবে। দেখেন এখানে দম ফেলার চিহ্ন আছে, গোল চিহ্ন। তো এখানে কি বলছে? গোল হায়ে খারাজের বা উল্টা পেশ পাইলে। তাহলে আমরা কি পাইছি? খারাজের, এখানে উল্টা পেশ। দম ফেলার সময় যদি গোল হায়ে খারাজের পাওয়া যায় অথবা উল্টা পেশ পাওয়া যায় তাহলে খারাজেরকেও সাকিন ধরতে হবে, উল্টা পেশকেও সাকিন ধরতে হবে। অর্থাৎ এটাকে আর হি ধরা যাবে না, বিটা হায়ের সাথে যুক্ত করে বিহ উচ্চারণ হবে, দুটা হায়ের সাথে যুক্ত করে দুহ উচ্চারণ করতে হবে। তো আসুন আমরা তাজবিদের মূল কথাটা মুখস্থ করে নিই। গোল হায়ে খারাজের পাইলে, আমরা এইভাবে পড়ব, গোল হায়ে খারাজের পাইলে। আবার গোল হায়ে খারাজের পাইলে, যেখানে উল্টা পেশ থাকবে ওখানে ওটা বলবো। গোল হায়ে উল্টা পেশ পাইলে, যেটা বলবো। যদি খারাজের পাই খারাজের বলবো, উল্টা পেশ পাইলে উল্টা পেশ বলবো। গোল হায়ে খারাজের পাইলে। আবার গোল হায়ে খারাজের পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। এখানে লেখা আছে দম ফেললে মনে মনে সাকিন ধরে পড়িবে, আমরা বলবো পড়তে হয়। দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল হায়ে উল্টা পেশ পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল হায়ে উল্টা পেশ পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল হায়ে খারাজের পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। আমরা একটু মুখস্থ করে নেব এইভাবে। আসুন পড়ার দিকে। র মিলবে বাইরের সাথে রব, র অক্ষর মোটা করে পড়তে হবে, এটা জবর আকার পড়া যাবে না, রাব পড়া যাবে না। র মিলবে বাইরের সাথে রব, র অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। বি মিলবে হায়ের সাথে বিহ, গোল হায়ে খারাজের পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলিতে হবে। রব, আবার রব বিহ, হি পড়া যাবে না, রব বিহ। আ মিলবে বাইরের সাথে আব, আব কলকলা করতে হবে। বা অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। দু মিলবে হায়ের সাথে দুহ, আবার দু মিলবে হায়ের সাথে দুহ। গোল হায়ে উল্টা পেশ পাইলে, দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলিতে হবে। আব দুহ, আবার আব দুহ। র, আবার র, র অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। সু, সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হয়।
পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লু মিলবে হায়ের সাথে লুহ। আবার লু মিলবে হায়ের সাথে লুহ। গোল হায়ে উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে। র সু লুহ। আবার উচ্চারণ র সু লুহ। এরপর ইয়া র মিলবে হায়ের সাথে রহ। গোল হায়ে উল্টা পেশ পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলিতে হবে। ইয়া রহ। আবার ইয়া রহ। ইয়া রহু পড়া যাবে না। কু তু বি মিলবে হায়ের সাথে বিহ। গোল হায়ে খারাজের পাইলে দম ফেলিলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে। কু তু বিহ। এইভাবে আমরা শব্দগুলো পড়ে নিব। প্রত্যেকটা জায়গাতে যেখানেই দম ফেলার চিহ্ন পাবো ওখানেই গোল হায়ের নিচে খারাজের উল্টা পেশ থাকলে সাকিন ধরে পড়তে হবে। এরপরেও বুঝতে কোনো জায়গাতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসের দ্বিতীয় যে তাজবিদ আমরা শিখব ২০ নং তাজবিদ। এই তাজবিদের নাম হচ্ছে সাক্তা। কি নাম? সাক্তা। সাক্তা অর্থ হচ্ছে চুপ থাকা। সাক্তা মানে কি করা? চুপ থাকা। ওয়াকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। এই যে এখানে দেখতেছি আমরা ছোট ছোট ৩টা অক্ষর আছে, সিন কাফ তা তা। এটা শব্দের শেষে গোলতা হওয়ার কারণে এটাকে আমরা হা ধরবো। তো এটাকে কী বলা হয়? সাক্তা। জের জবর পেশ ছাড়া থাকবে কোরআনে, এর নাম সাক্তা। তো এই চিহ্নটা আমরা যেখানেই পাবো কোরআনের মধ্যে ওই জায়গাগুলোতে আমরা কি করব? ও দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করে আমরা পড়ব। এখন কোরআনে শুধু 4 স্থানে, মনে রাখতে হবে, পবিত্র কোরআনে শুধু 4 স্থানে সাক্তা আদায় করতে হয়। যথা ১ সূরাতুল কাহাফ, সূরা কাহাফের ১ নম্বর আয়াতে সাক্তা চিহ্নটা আদায় করতে হবে। ১ নম্বর আয়াতেই সাক্তা চিহ্নটা আছে, অর্থাৎ এই চিহ্নটা। ২ নম্বর হচ্ছে সূরাতু ইয়াসিন, আয়াত নং ৫২। সূরা ইয়াসিনের ৫২ নম্বর আয়াতে সাক্তা চিহ্ন আছে, ওখানে এই সাক্তাটা আদায় করতে হবে। ৩ নম্বর সূরাতুল কিয়ামাহ, আয়াত নং ২৭। সূরা কিয়ামার ২৭ নম্বর আয়াতে সাক্তা চিহ্ন আছে, এই সাক্তাটা আদায় করতে হবে। ৪ নম্বর হচ্ছে সূরাতুল মুতাফফিফিন, আয়াত নং ১৪। সূরা মুতাফফিফিনের ১৪ নম্বর আয়াতে সাক্তা চিহ্নটা আছে, এটা আদায় করতে হবে। ২০ নম্বর তাজবিদ হচ্ছে এই যে সাক্তা চিহ্ন, এটা কীভাবে পড়ব আমরা একটু পরে জানতেছি। ২১ নম্বর তাজবিদ এবং ২০ নম্বর তাজবিদ এখানে একখানে দেওয়া আছে, সেটা হচ্ছে লা ওয়াকফি আলাইহ, দম ফেলানো যাবে না। এই যে লাম আলিফ দেখতেছি আমরা, এটাকে বলা হয় লা ওয়াকফি আলাই। এটা যদি আমরা পাই তাহলে দম ফেলা যাবে না। নিচে যদি ওয়াকফ থাকে পূর্বের সাথে মিলায়ে পড়তে হবে না, অর্থাৎ এটার নিচে যদি অন্য কোনো ওয়াকফ থাকে তাহলে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে না। সহজভাবে যদি বলি, নিচে যদি ওয়াকফি থাকে তাহলে দম ফেলা যাবে, আর এটার নিচে যদি অন্য কোনো ওয়াকফি না থাকে তাহলে দম ফেলা যাবে না। তাহলে লা ওয়াকফি আলাই দম ফেলানো যাবে না, আর নিচে যদি অন্য কোনো ওয়াকফি থাকে তাহলে দম ফেলা যাবে। এটাই হচ্ছে তাজবিদের মূল বিষয়। আসুন আমরা পড়াগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আগে সাক্তা চিহ্নটা আমরা মুখস্থ করে নিই। ওয়াকফে সাক্তা আছে যেখানে, আবার ওয়াকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। ওয়াকফে সাক্তা আছে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। এই মাস্কর এই লাইনটা অবশ্যই মুখস্থ করে নেবেন। কা মিলবে লামের সাথে কাল, লা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। বা মিলবে লামের সাথে বাল, র র অক্ষর মোটা করে পড়তে হয়। শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবরে আকার পড়া যাবে না।
জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। না কাল লা বাল র না, একসাথে এইভাবে আমরা উচ্চারণ করব, কাল্লা বাল র না, কাল্লা বাল র না। এখানে অল্প একটু সময় আমরা চুপ থাকবো, কিন্তু দম ফেলা যাবে না। ওয়া কি জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা মা মিলবে রয়ের সাথে, মা নুন সাকিনের পরে যদি র অক্ষর পাওয়া যায় তাহলে রয়ের উপরে তাসদিদ ধরে পড়তে হয়, এখানে তাসদিদ নাই, আমরা তাসদিদ ধরে পড়ব। মা মিলবে রয়ের সাথে মা। ওয়াকফে সাক্তা সে যেখানে দম না ফেলে আওয়াজটাকে একটু বন্ধ করতে হবে সেখানে। র মিলবে কফের সাথে র, র অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে। জবরে আকার পড়া যাবে না, জবরের বামে খালি আলিফ এক আলিফ, এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে এক আলিফকে তিন আলিফ টানতে হবে। এক আলিফ মাদের বামে আরদি সাকিন হইলে তিন আলিফ টানতে হয়, তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। দুই জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। কফ অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়, মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। গোল চিহ্ন ওয়াকফি তাম, এইখানে দম ফেলিতে হবে। ওয়া কি লা মার র, একসাথে যখন পড়বো এইভাবে পড়বো, ওয়াকিলা মার র, দম সারা যাবে না, আওয়াজটা একটু বন্ধ করতে হবে। এরপরে মা আ কু মিলবে মিমের সাথে কুম, এটা কি লাম আলিফ, এটাকে বলা হয় লা ওয়াকফি আলাইহি, লা ওয়াকফি আলাইহি দম ফেলানো যাবে না। ই মিলবে নুনের সাথে ইন, নুনের উপর তাসদিদ, এই নুনে গুন্না করা ওয়াজিব। বাতি আছে যেখানে গুন্না হবে সেখানে। না মা জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লা ওয়াকফি আলাইহি দম ফেলানো যাবে না, নিচে যদি ওয়াকফি থাকে দম ফেলানো যাবে। উচ্চারণ মা আ কুম ইন না মা। আমরা এই তাজবিদের পড়াগুলোতে সবগুলো ভেঙে ভেঙে বা থেমে থেমে পড়তেছি, কিন্তু কোরআন সবকের পরে আমরা এইভাবে পড়ব না, তখন আমরা রিডিং পড়ব। এই তাজবিদে বুঝতে কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ক্লাসের সর্বশেষ যে তাজবিদ 22 নং তাজবিদ এখন আমরা পড়ব ইনশাআল্লাহ। 22 নং তাজবিদ, এই তাজবিদের নাম হচ্ছে মুআনাকাহ, অর্থ পরস্পর মিল হওয়া। পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফি মুআনাকাহ, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। পাশাপাশি 6 ফোঁটা বলতে এখানে আমরা এই যে 3টা ফোঁটা দেখতেছি, এই পাশে 3টা, তো এখানে মাঝখানটা ছোট একটা শব্দ দিছে। কোরআনে এর থেকে আরও বড় শব্দ থাকবে। আমরা যদি দেখি এক পাশে 3টা আরেক পাশে 3টা, তো ধরে নিব এই 6টা ফোঁটার নাম হচ্ছে মুআনাকা। তো এই মুআনাকা ওয়াকফিটা পাইলে কি করতে হবে, যে কোনো এক জায়গায় দম ফেলা যাবে। আমরা যদি প্রথমে দম ফেলি তাহলে পরে দম ফেলা যাবে না, আর যদি প্রথমে দম না ফেলি তাহলে পরে দম ফেলা যাবে। তো আমরা এখানে মুখস্থ করে নিই। পাশাপাশি 6 ফোঁটা, আবার পাশাপাশি 6 ফোঁটা, ওয়াকফি মুআনাকাহ, ওয়াকফি মুআনাকাহ, পাশাপাশি 6 ফোঁটা ওয়াকফি মুআনাকাহ, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। আসুন আমরা লাইনটা পড়ে নিই। কোরআনের এটা একটা আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। লি
কা মিলবে লামের সাথে কাল, কি তা, তায়ের উপর খারা জবর এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। বু লা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। র মিলবে ইয়ার সাথে রয়, র অক্ষর মোটা করে পড়তে হয়, শাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরে আকার পড়া যাবে না। বা, যদি আমরা এখানে দম ফেলি তাহলে দুই আলিফের টান দিতে হবে। ইয়া সাকিন ডাইনি জবর, এটা লিনের অক্ষর, লিন অক্ষরের বাম পাশে আর দুই সাকিন হইলে দুই আলিফ টানতে হয়। তো আমরা এই আয়াতটাতে এখানে দম না ফেলে এখানে দম ফেলবো, তাহলে পড়াটার মাঝে মিল একটু বেশি পাওয়া যাবে। ফি মিলবে হায়ের সাথে ফি, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন হইলে তিন আলিফ টানতে হয়, তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। জের আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকফি মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। হু, দা মিলবে লামের সাথে দাল, লি মিলবে লামের সাথে লিল, মু মিলবে তায়ের সাথে মুত, তা, কি মিলবে নুনের সাথে কিন, এক আলিফ মাদের বামে আর দুই সাকিন হইলে তিন আলিফ টানতে হয়, তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। জবর আছে যেখানে দম ফেলিলে মনে মনে সাকিন হবে সেখানে। লা ওয়াকফি আলাই, দম ফেলানো যাবে না, নিচে যদি ওয়াকফি থাকে দম ফেলানো যাবে। আসুন এবার উচ্চারণ করি ভেঙে ভেঙে। রা লি কাল, কি তা, বু লা, রয় বা, ফি হু দাল লিল মুত্তাকিন। এইভাবে আমরা লাইনটা পড়ে নিব, তবে এখানকার ওয়াকফিটা অবশ্যই মুখস্থ করে নিব। পাশাপাশি ছয় ফোঁটা ওয়াকফি মুআনাকা, যে কোনো এক জায়গায় দম ফেলানো যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের এই ভিডিওতে আমরা 4টি গুরুত্বপূর্ণ তাজবিদ শিখলাম, 19, 20, 21, 22। এই 4টি তাজবিদ আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, পড়বেন, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। এইরকম শিক্ষণীয় ভিডিও পেতে এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।